নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি রাভা মাছ ভাজা। কয়েকদিন আগেই গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে। দুপুরের ডাল ভাতের পরেই দিয়েছিল এই ফাটাফাটি দারুণ স্বাদের একটা মাছ ভাজা। ভেবেছিলাম কিছু বেগুনি টেগুনি জাতীয় দেবে, কিন্তু দিল এই মাছ ভাজা। মুখে দিয়েই তো জাস্ট উফ, কী যে লেগেছিল। তাই ঝটপট রেসিপিটা জেনে এসেছিলাম, তাই ভাবলাম সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। নিয়ে নিয়েছি এখানে আমি 4 পিস কাতলা মাছ। এটা পেটির পিস হলে ভালো হতো, পেটির পিস যেহেতু নেই আমার কাছে, এই দাগার পিস আছে, আমি এই দাগার পিস দিয়েই করছি। আর যেহেতু আমার ঘরে আজকে কাতলা মাছ ছিল, তাই কাতলা মাছ দিয়েই আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা চাইলে এখানে রুই মাছও নিতে পারেন, বা যে ধরনের মাছের কাঁটা কম সেই ধরনের যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। এইবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা, নিয়ে নিচ্ছি 4-5 কোয়া রসুন, আর তারই সাথে একটা কাঁচা লঙ্কা। এবার জল না দিয়ে মিক্সিটাকে এইভাবে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসছি। ঠিক এইভাবে আমি একটু ঘুরিয়ে নিয়েছি। এইবার একটা প্লেটের মধ্যে বাটা মশলাটা আমি নিয়ে নিচ্ছি। আপনারা তো অনেক রকমের ফিশ ফ্রাই বা মাছ ভাজা খেয়ে দেখেছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। এবার এই বাটা মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা কিন্তু অবশ্য করেই দিতে হবে। আমচুর পাউডারটাতে দারুণ সুন্দর কিন্তু একটা চটপটা স্বাদ আনবে। আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ। এইবার সব মশলাগুলোকে আগে একটু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমি রিসেন্ট একটা বিয়ে বাড়িতেই কিন্তু এটা খেয়ে এসেছি, যেটা আপনাদের শুরুতেই বলেছি। খুব টেস্টি টেস্টি বন্ধুরা। যে কোনো দিন আপনারা দুপুরে মানে ডাল ভাতের সাথে এই রকম যদি একটা মাছ ভাজা থাকে, আর আপনাদের কিন্তু কোনো রেসিপির প্রয়োজন হবে না, ডালের সাথে এইভাবে একটা মাছ ভাজা দিয়ে দেবেন, ছোট বড় দেখবেন সবাই কি মজা করে খাবে। খুব টেস্টি টেস্টি রেসিপি আজ আমি শেয়ার করছি, আর একদম সহজ একটা রেসিপি। সুন্দর করে সব মশলাটা আমি মাখিয়ে নিয়েছি। এইবার মাছগুলোর গায়ে সুন্দর করে এইভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। যত সুন্দর করে মশলাটা মাখানো হবে তত সুন্দর কিন্তু এটা খেতে হবে। অত্যন্ত লোভনীয়, অত্যন্ত। মাছে ভাতে বাঙালি আমরা তো মাছ পেলে আর কিছুই চাই না। আর সেই মাছই যদি একটু নতুন নতুন ধরনের আইটেম হয় তাহলে তো আর কথাই নেই। প্রত্যেক কটা মাছ কিন্তু এইভাবে সুন্দর করে একদম নিখুঁত করে মশলা মাখিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আজ নতুন দেখছেন, আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আর নিত্য নতুন এইভাবে নতুন নতুন রেসিপি কিন্তু আমি শেয়ার করি, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন রেসিপিটি ভালো লাগলে তারা আমার চ্যানেলটা বন্ধুরা আমার পেজটা একটা ফলো করে দিতে পারেন। দেখুন যেইভাবে মশলাটা আমি পেস্ট করেছি পুরো 4 পিস মাছের জন্য কিন্তু একদম পারফেক্ট। সুন্দর করে একদম নিখুঁত করে 4 পিস মাছই কিন্তু আমি এইভাবে মশলা মাখিয়ে নিলাম। এইটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি মিনিট 15-এর জন্য। এইভাবে একটু সময় ম্যারিনেট করে রাখতে হবে। ফিরে এলাম আমি 15 মিনিট পর।
এইবার একটা প্লেটের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি সুজি। কিছুটা পরিমাণ সুজি আমি এখানে নিয়ে নিয়েছি। এইবার একটা একটা পিস মাছকে এইভাবে সুজি দিয়ে কোট করে নেব। বিয়েবাড়িতে ডাল ভাত দেওয়ার পরেই ভেবেছিলাম একটা কোনো বেগুনি টেগুনি বা আলুর চিপস টিপস যেই ধরনের দেয় আর কি, কিন্তু তারপরেই দিল এই মাছ ভাজাটা। ওহ, কি যে লেগেছিল বন্ধুরা খেতে, যে কি বলবো, এত টেস্টি লেগেছিল যে লোভ সামলাতে পারলাম না। আসার সময় আমি রাঁধুনির কাছে রেসিপিটা জেনে এসেছিলাম যে কিভাবে এটা বানিয়েছি। খুবই সহজ, কিন্তু একবার শুনলেই আপনারাও কিন্তু করতে পারবেন। এইভাবে সুন্দর করে সব কটা মাছে আমি সুজি মাখিয়ে নেব। একটু সুজিটা আমার কম হবে, আর একটু পরিমাণ আমি নিয়ে নেব। ঠিক এইভাবে একদম সুন্দর করে কোট করে নিতে হবে। দারুণ টেস্টি একটা, মানে সুপার একদম যাকে বলে। আপনারা যে কোনো মাছ দিয়েই কিন্তু এইভাবে এটা করে নিতে পারবেন। তবে অবশ্যই একটু কাঁটা কমওয়ালা মাছ নেবেন, কারণ যে কোনো ভাজা মাছ খেতে গেলে একটু কাঁটা কম হলে খেতে সুবিধা হয়, এই আর কি। একদিন তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা কতটা লোভনীয়, কতটা টেস্টি, কি মজার মুচমুচে কুড়মুড়ে একটা হয়। তারপর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন হয়েছে। বেশ সুন্দর করে সবগুলোই কিন্তু আমার এইভাবে সুজি দিয়ে কোট করা হয়ে গেল। একদম কমপ্লিট। এইভাবে চাইলে আপনারা ফ্রিজে 10 মিনিট রেখেও দিতে পারেন, বা আমার মতো কিন্তু সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন। এইবার গ্যাসে আমি বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল। একটু বেশি পরিমাণ দিচ্ছি, কারণ মাছগুলো খুব সুন্দর করে ভাজতে হবে। সুন্দর করে তেল গরম হয়ে গেলে এইবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব। একই সাথে দিয়ে দিলাম আমি 4 পিস মাছই। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে যেতে ভুলবেন না। কিন্তু আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়, আর অনেক দূর পর্যন্ত আমার ভিডিওটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কিন্তু এইভাবে আপনারা রেসিপিটা ট্রাই করে দেখবেন। কেমন হয় খেতে আমায় জানিয়ে যেতে ভুলবেন না। খুব সাবধানে আস্তে আস্তে এইভাবে কিন্তু মাছগুলোকে আমার উল্টে পাল্টে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে কাঁচা থাকবে, আর একটু সাবধানে না ভাজলে কিন্তু যে সুজির কোটটা করেছি সেটা কিন্তু ছেড়ে যাবে। তাই একটু সাবধানে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর যেহেতু মাছের পিসগুলো আমার বেশ মোটা মোটা বড় বড়, তাই সুন্দর করে ভেতর থেকে যাতে ভাজা হয়, তাই একটু মাঝারি আঁচে সুন্দর করে আমি ভেজে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট ধরে কিন্তু আমি অনেকবার মাছগুলোকে এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে দেখুন বেশ লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। মাছ খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি বন্ধুরা। আপনারা কে কে আমার মতো মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইভাবে কিন্তু রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। একদম অবাক করা, একদম এটা রাভা ফিশ ফ্রাই। একটা একটা করে আমি এবার তুলে নেব।
লো টু মিডিয়াম আঁচে কিন্তু আমি মাছগুলোকে এইভাবে ভেজে নিলাম। দারুণ কুড়মুড়ে, দারুণ মুচমুচে। দুপুরবেলা ভাতের পাতে ডাল থাকবে আর এই 1 পিস করে মাছ ভাজা, কি যে ফাটাফাটি লাগবে খেতে। দেখুন শুধু কতটা সুন্দর লাগছে। এই রকম মাছ ভাজা যদি একটা থাকে, আর কি কিছু লাগে বলুন তো? ডাল আর ভাতের সাথে এরকম 1 পিস কুড়মুড়ে মাছ ভাজা। আমার আজকের এই রাভা ফিশ ফ্রাই আপনাদের যদি ভালো লাগে এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি।